জিও টিউটোরিয়াল ক্লাসরুম যেটির পথ চলা শুরু হয়েছিল মূলত এসএলএসটির সিলেবাসকে ধরে, কিন্তু বর্তমানে আমাদের ক্লাসরুমটাকে এমনভাবে সাজানো হয়েছে বা হচ্ছে যে এই একই ক্লাসরুমের মধ্যে কেউ ঢুকে পরপর ধারাবাহিকভাবে প্রস্তুতি সম্পন্ন করে ভূগোলকে নিয়ে যে কোনো টিচিং প্রফেশনের দিকে শিফট হতে পারবে। যেমনটি বর্তমানকালে আমাদের ক্লাসরুমের একটা বড় অংশের শিক্ষক পদপ্রার্থী যারা বিহারের স্টেট এবং বিপিএসসির প্রস্তুতি নিচ্ছে, তো সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমাদের ক্লাসরুমে এসএলএসটির সিলেবাসের অতিরিক্ত পার্ট যেগুলো বিহারের সিলেবাসে রয়েছে সেইগুলো ধরে ধরে ক্লাস এবং পরীক্ষা হচ্ছে। তো আজকের এই যে ভিডিও, সেই ভিডিওতে আমরা ফিজিওগ্রাফি অফ বিহারের ওপরে একটা পরীক্ষা আমাদের ক্লাসরুমে সাজিয়েছি, যেটা 50 নম্বরের পরীক্ষা। এবং সবাইকে বলে রাখি যে এই পরীক্ষাটা 50 নম্বরের পরীক্ষাটা এমনভাবে সাজানো যে এর বাইরে ফিজিওগ্রাফি অফ বিহারের কোনো প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে না। তাই এই প্রশ্নগুলো পড়া মানেই সে ফিজিওগ্রাফি অফ বিহার কমপ্লিট করা তার। তো দেখা যাক এই পরীক্ষার কতগুলো প্রশ্ন আজকের এই ভিডিওতে এক্সপোজ করা হচ্ছে। প্রথম প্রশ্ন, হাউ মেনি ফিজিওগ্রাফিক জোন হ্যাভ ইন বিহার? বিহারে কটা রয়েছে ফিজিওগ্রাফিক জোন? 3টে রয়েছে। দুয়ের প্রশ্ন, লার্জেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন অফ বিহার? বিহারকে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বড় ফিজিওগ্রাফিক ডিভিশনের নাম হলো বিহার প্লেইন। ওকে, বিহার প্লেইন। তিনের প্রশ্ন, হাইয়েস্ট পয়েন্ট অফ বিহার স্টেট ইজ? সোমেশ্বর হিল, এটা হলো বিহারের উচ্চতম পয়েন্ট, উচ্চতম বিন্দু বলতে পারো। হাইয়েস্ট পয়েন্ট অফ বিহার এটা হলো সোমেশ্বর হিল। এটা এমনটা নয় যে একটা পাহাড়ের শৃঙ্গ, এমনটা নয়, এটা বরং বলা যেতে পারে একটা প্লেস বা একটা লোকেশন। ওকে, তো এটা হাইয়েস্ট পয়েন্ট অফ বিহার সোমেশ্বর হিল। নেক্সট 8, হাইট অফ সোমেশ্বর হিল স্বাভাবিকভাবেই খুবই কম, 874 মিটার উঁচু এটি। 5এর প্রশ্ন, সাউদার্ন সেকশন অফ শিবালিক রেঞ্জ? আমরা জানি যে ফিজিওগ্রাফিক ডিভিশনে, বিহারে ফিজিওগ্রাফিক ডিভিশনের একটা অংশ হলো শিবালিক রেঞ্জ। তো সেখানে যে আলাদা আলাদা পার্ট রয়েছে, মানে তাকেও আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে যেটা সাউদার্ন সেকশন তার নাম হলো রামনগর ডুন। রামনগর ডুন হলো সাউদার্ন সেকশন। সবাইকে বলে রাখি যে এই ফিজিওগ্রাফি অফ বিহারের ওপরে আমাদের ক্লাসরুমে ক্লাস হয়েছে। ক্লাসটা এমনভাবে করা হয়েছে যাতে ওই ক্লাস করার পর সে সব কিছু তার নখদর্পণে চলে আসে বিহারের ফিজিওগ্রাফি সম্পর্কে। তারপরে অ্যাডিশনালভাবে সেই পরীক্ষাটা দেবে, পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে পুরো প্রশ্ন সম্পর্কে তার একটা ধারণা চলে আসবে। এইভাবেই আমাদের পরপর ক্লাস অ্যান্ড পরীক্ষা নেওয়ার মধ্যে দিয়ে প্রত্যেকটা সাব ইউনিটকে কমপ্লিট করা হয়। নেক্সট রয়েছে 6এর প্রশ্ন, সিলেক্ট দ্য নর্দার্ন মোস্ট রিজন অফ বিহার? বিহারের একদম উত্তরতম যে অঞ্চল সেটা কি? সেটা হলো সোমেশ্বর রেঞ্জ। সোমেশ্বর রেঞ্জ হলো বিহারের একদম উত্তরতম রেঞ্জ, ওকে, বা রিজিয়ন। 7এর প্রশ্ন, এরিয়া অফ সোমেশ্বর রেঞ্জ? এরিয়া কত? 74 স্কোয়ার কিলোমিটার, যেটা খুব বেশি বড় নয় বা বেশি নয়। ওকে। 8এর প্রশ্ন, ডমিনেটেড ড্রেনেজ সিস্টেম ডেভেলপ আ রিভার অফ মারওয়াত রিভার পাস? মারওয়াত পাস একটি ফিজিওগ্রাফিক সাব সেকশন। তো এই মারওয়াত পাস যেটা রয়েছে সেখানে ডমিনেটেড ড্রেনেজ সিস্টেম যে নদী দ্বারা তৈরি হয়েছে সেটা হলো হারহা রিভার। হারহা রিভার। 9এর প্রশ্ন, সিলেক্ট কারেক্ট কম্বিনেশন অ্যামং বিলো? সোমেশ্বর পাস যেটা তুরিপানি রিভার দ্বারা ডেভেলপ করেছে বা গঠিত হয়েছে। নেক্সট রয়েছে বিকানাথরি পাস। বিকানাথরি পাস এটা কুড়ি নদী দ্বারা ডেভেলপ হয়েছে। অ্যান্ড মারওয়াত পাস যেটা, সেটা হারহা রিভার দ্বারা ডেভেলপ হয়েছে, যে কারণে বলা যেতে পারে অল আর কারেক্ট, অর্থাৎ 3টে কম্বিনেশন কারেক্ট। 10এর প্রশ্ন, বাল্মীকি ন্যাশনাল পার্ক? মনে রাখতে হবে বিহারে একটি মাত্র জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে, আর তার নাম হলো বাল্মীকি ন্যাশনাল পার্ক। তো এটি অনলি ন্যাশনাল পার্ক, অনলি ওয়ান ন্যাশনাল পার্ক, মানে এটাই একমাত্র ন্যাশনাল পার্ক অফ বিহার, লোকেটেড অ্যাট শিবালিক রেঞ্জ। শিবালিক রেঞ্জে এটি অবস্থিত। 11, সোমেশ্বর রেঞ্জ লোকেটেড অর ইস্ট ওয়েস্ট এক্সটেন্ডেড বিটুইন? পূর্ব পশ্চিমে এর এক্সটেনশন যদি বলা হয়
তাহলে সেটা হবে ভিখানাথুরি থেকে ত্রিভেরি ক্যানেল পর্যন্ত, ত্রিভেরি ক্যানেল পর্যন্ত, ভিখানাথুরি থেকে ত্রিভেরি ক্যানেল পর্যন্ত। ওকে, 12 প্রশ্ন, ফাইন্ড আউট ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং হারহা ভ্যালি। হারহা ভ্যালি যার দৈর্ঘ্য 24 কিলোমিটার অ্যান্ড 150 মিটার অল্টিটিউড এখানকার উচ্চতা, এবং লোকেটেড বিটুইন রামনগর দুন এবং সোমেশ্বর রেঞ্জ, এই দুয়ের মাঝে অবস্থিত হারহা ভ্যালি। এরিয়া 143 কিলোমিটার নয়। প্রশ্ন হলো এই যে হারহা ভ্যালি তার এরিয়া কত? অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এরিয়া কত। 13 প্রশ্ন, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট রামনগর দুন। রামনগর দুন সম্পর্কে কোনটি সঠিক? এটি 32 কিলোমিটার লম্বা, লং 7 কিলোমিটার প্রশস্ত, 214 স্কোয়ার কিলোমিটার এর এরিয়া, লোকেটেড অ্যাট সাউদার্ন পার্ট অফ তরাই রিজিয়ন, তরাই রিজিয়নের সাউদার্ন পার্টে অবস্থিত, হাইয়েস্ট পয়েন্ট চাঁদপুর, চাঁদপুর যেটা 240 মিটার উঁচু। অর্থাৎ সবকটি সঠিক, এবং এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য যাতে সেই বিষয়ের উপরে সমস্ত তথ্য তার মাথায় সাজানো থাকে। রামনগর দুন সম্পর্কে এই তথ্যগুলোই পরীক্ষা আসতে দেখা গেছে। এবং সবাইকে বলে রাখি, এই প্রশ্ন সবই বিহারের যে সিভিল সার্ভিসের পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্নপত্রকে গুরুত্ব দিয়ে করা হয়েছে, কারণ তার বাইরে কোনো জগৎ থাকে না। 14 নম্বর প্রশ্ন, হুইচ রিভার ইজ নট রিলেটেড উইথ ফরমেশন অফ নর্দার্ন প্লেন অফ বিহার। নর্দার্ন প্লেন অফ বিহার ডেভেলপ করার ক্ষেত্রে ঘরঘরা, গণ্ডক, বাগমতী, কোশি, মহানন্দা এদের সবার প্রভাব রয়েছে, সোন নদীর নয়, কারণ সোন নদী সাউদার্ন প্লেন ডেভেলপ করেছে। ওকে, 15 নম্বর প্রশ্ন, দ্য দুর্গাবতী রিভার এ ট্রিবিউটারি অফ গঙ্গা, এটা একটা গঙ্গার ট্রিবিউটারি, ফ্লো থ্রু হুইচ ফিজিওগ্রাফিক রিজিয়ন ইন বিহার। রাজমহল হিল, খুব গুরুত্বপূর্ণ যে রাজমহল হিল থেকে ফ্লো বা প্রবাহিত করা নদী দুর্গাবতী রিভার, যেটি গঙ্গার সাথে মিলিত হয়েছে। 16 প্রশ্ন, অ্যাভারেজ হাইট অফ নর্দার্ন প্লেন অফ বিহার কত? নর্দার্ন প্লেনের অ্যাভারেজ হাইট 60 থেকে 120 মিটার উঁচু, নর্দার্ন প্লেন অফ বিহার। 17 নম্বর প্রশ্ন, হুইচ রিভার বেসিন অফ বিহার মোর ফ্ল্যাট পোন। মনে রাখতে হবে কোশি সবচেয়ে বেশি বন্যাপ্রবণ বলেই একে বিহারের দুঃখ বলা হয়। 18 নম্বর প্রশ্ন, দিয়ারা রিজিয়ন লোকেটেড অ্যাট নর্দার্ন প্লেন, নর্দার্ন প্লেনে অবস্থিত দিয়ারা প্লেন। 19 নম্বর প্রশ্ন, কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লুভিয়াল লোকেশন ওয়েস্টওয়ার্ড টু ইস্টওয়ার্ড অ্যাট সাউদার্ন প্লেন। কী হবে? সাউদার্ন প্লেনে ওয়েস্ট থেকে, পশ্চিম থেকে পূর্বে অবস্থিত নদীগুলি সোন, সোন হলো পশ্চিমে, তারপরে পুনপুন, তারপরে ফাল্গু, তারপরে কিউল, তারপরে অজয়, খুব গুরুত্বপূর্ণ নদী যারা সাউদার্ন প্লেন ডেভেলপ করেছে। 20 নম্বর প্রশ্ন, সিলেক্ট কারেক্ট স্টেটমেন্ট অ্যামং ফলোয়িং। প্রথমে বলছে দ্য ওয়েস্টার্ন পার্ট অফ সাউদার্ন প্লেন ইজ মাচ উইডার দ্যান ইস্টার্ন প্লেন। একদম সঠিক, ওয়েস্টার্ন পার্ট অফ সাউদার্ন প্লেন ইজ মাচ উইডার, অনেক বেশি প্রসারিত ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে, ইস্টার্ন পার্ট অপেক্ষা। ওকে, নেক্সট, দ্য স্লোপ অফ সাউদার্ন প্লেন ইজ কুইট জেন্টেল। সাউদার্ন প্লেন যেটা সেটা একটু কম মানে তার ঢাল রয়েছে, অর্থাৎ মৃদু ঢাল সমন্বিত, দেন নর্দার্ন প্লেন, নর্দার্ন প্লেনে বেশি ঢাল রয়েছে। নেক্সট রয়েছে নিউমেরিয়াস সাম্পি নেয়ার সাউদার্ন ব্যাঙ্ক অফ গঙ্গা ফ্রম বাদ মানে পাটনা টু ভাগলপুর পর্যন্ত এখানে একাধিক সাম্পি বা জলাক্ষেত্র রয়েছে। ওকে, অ্যান্ড সাম্পি ইন বিহার নোন অ্যাজ তাল। সব কটা সঠিক তথ্য, অর্থাৎ অল আর কারেক্ট। এই হলো 20টি প্রশ্ন, এবং এখানে ফিজিওগ্রাফিক ডিভিশনের সাথে যেহেতু আমাদের নদীর গভীর যোগ, তাই নদীরও বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে যেগুলো পরীক্ষায় রীতিমতো আসে। তো এটাই ছিল আমাদের ক্লাসরুমের 20টি প্রশ্ন। ক্লাসরুমের পরীক্ষাটা হয়েছে টোটাল 50 নাম্বারের, যার 20টি আমরা ইউটিউবে এক্সপোজ করলাম। যাদের ইচ্ছে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে ধারাবাহিকভাবে প্রস্তুতি সম্পন্ন করা, কেবল বিহারের জন্য নয়, এসএলএসটির জন্য, কারণ স্কুল সার্ভিস নোটিফিকেশন অ্যান্ড পরীক্ষা অবশ্যই আসতে চলেছে খুব শীঘ্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের ইচ্ছে রয়েছে ক্লাসরুমে এনরোল করার, তারা নিচের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করতে পারে, অথবা আমাদের ফোন নাম্বার 8250941515 এই নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারে। এইভাবেই সিস্টেমেটিকভাবে ইউটিউবেও বেশ কিছু ভিডিও দেওয়ার কাজ চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।